আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো অনেক দিন ধরে ভাবছি অপো ফোনকে নিয়ে একটা রিভিউ করব, কিন্তু তেমন কোনো ভালো ফোন পাচ্ছি না যেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ফাইনালি অপো কোম্পানির পক্ষ থেকে অপো একটা খুবই সুন্দর একটা স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে এবং এই ফোনটি হতে যাচ্ছে একটি 5G স্মার্টফোন এবং এই ফোনটির নাম রাখা হয়েছে Oppo K9s। তো Oppo K9s এই ফোনটির মধ্যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G 5G প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া আরো অনেকগুলো আপডেটেড ফিচার থাকছে এই ফোনটির মধ্যে। তো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মধ্যে। তো চলুন বন্ধুরা শুরু করি। তার আগে বরাবরের মতো আবার আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো ফার্স্ট অফ অল আমরা এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলবো। আসলে ফোনটির ডিজাইন নিয়ে বলার মতো কোনো কিছুই নেই, কারণ অপো ফোনগুলোর ডিজাইন সবসময় অন্যান্য ফোনগুলো থেকে অনেকটা ইউনিক ডিজাইন হয়। আর এখন বর্তমান যে ফোনগুলো আসতেছে সেই ফোনগুলোর ডিজাইন অনেকটাই সিমিলার। তো আমরা ডিজাইন নিয়ে খুব একটা কথা বলবো না, তবে এতটুকু বলতে পারি অপো ফোনগুলোর কালার খুবই সুন্দর কালার তারা চুজ করে থাকে এবং ফোনটির ডিজাইন অনেকটা বেশ ভালো হয়ে থাকে। তো আমরা যতটুকু জানতে পেরেছি এই ফোনটির বডি ডাইমেনশন হিসাবে থাকবে এই ফোনটির থিকনেস 8.5 মিলিমিটার এবং এই ফোনটির ওয়েট থাকবে 199 গ্রাম এবং এই ফোনটির হাইট এবং ওয়েট সম্বন্ধে এখনো অ্যাকুরেট কোনো তথ্য পাওয়া যায়নি। তো এবার কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। তো এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.59 ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। তবে এখানে আইপিএস এলসিডি ডিসপ্লেটা খুবই উন্নত মানের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লেতে আপনারা পেয়ে যাবেন 120 হার্জের ডিসপ্লে রিফ্রেশ রেট এবং এখান থেকে আপনারা টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাবেন 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট। তো এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন পেয়ে যাবেন 1080x2412 পিক্সেল এবং এর স্ক্রিন টু বডি রেশিও পেয়ে যাবেন 20:9 রেশিও। ফোনটির পিপিআই ডেন্সিটি ব্যবহার করা হয়েছে 401 পিপিআই ডেন্সিটি। ওভারঅল সবকিছু মিলে এই ফোনটি বাজেট অনুযায়ী বেশ ভালো ডিসপ্লে প্রোভাইড করছে এবং এখানে যেহেতু 401 পিপিআই ডেন্সিটি ব্যবহার করা হয়েছে যেহেতু আপনারা কোনো কন্টেন্ট ওয়াচ করার ক্ষেত্রে শার্পনেসের কোনো ঘাটতি পাবেন না এবং এই ফোনটির ডিসপ্লেতেও কিন্তু আপনারা 120 হার্জের ডিসপ্লে রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, যেখান থেকে ফোনটি আপনারা স্ক্রল করে খুবই স্মুথ ফিল করবেন। তো এবার কথা বলা যাক এই ফোনটির পারফরমেন্স নিয়ে। তো এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 11 এবং এখানে ইউজার ইন্টারফেস হিসেবে ব্যবহার করা হয়েছে কালার ওএস 11.3 এবং এই ফোনটিতে প্রসেসর ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G 5G প্রসেসর। এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারের দ্বারা তৈরি করা হয়েছে এবং এটি খুবই একটি পাওয়ারফুল প্রসেসর এবং এটি কিন্তু একটি 5G প্রসেসর। এই ফোনটিতে সিপিইউ ব্যবহার করা হয়েছে অক্টোকোরের একটি সিপিইউ, যেখান থেকে আপনারা সর্বোচ্চ ক্লক স্পিড পেয়ে যাবেন 2.4 GHz এর ক্লক এবং এখান থেকে আপনারা 4টি করেও 670 কোর পেয়ে যাবেন এবং এই ফোনটিতে জিপিইউ ব্যবহার করা হয়েছে Adreno 642L জিপিইউ। ফোনটিতে র্যাম পেয়ে যাবেন 6GB এবং 8GB এবং এখানে স্টোরেজ ব্যবহার করা হয়েছে 128GB এবং 256GB। এখানে স্টোরেজ টাইপ রাখা হয়েছে UFS 3.1 এবং র্যাম রাখা হয়েছে LPDDR4X। ওভারঅল এই এসওসি সেটআপ দ্বারা আপনারা খুব ভালো পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আপনারা যে কোনো গেম খুব অনায়াসে হাই গ্রাফিক্সে রেখে প্লে করতে পারবেন এবং এই ফোনটি থেকে আপনারা কোনো হিটিং ইস্যু পাবেন না এবং রেগুলার কাজগুলো আপনারা খুব স্মুথলি করতে পারবেন এই ফোনটির মাধ্যমে। তো এবার কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা নিয়ে। তো এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। এখানে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, এছাড়া 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর ব্যবহার করা হয়েছে এই ফোনটির ব্যাক ক্যামেরাতে। এছাড়া এই ফোনটির ক্যামেরাতে আপনারা 15টি মুড পেয়ে যাবেন, যে মুডগুলো ব্যবহার করে আপনারা বিভিন্ন টাইপের ফটোশুট করতে পারবেন এবং ফোনটি দিয়ে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে আপনারা 4K 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া 1080p 30fps 60fps এবং 120fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে আপনারা জায়রা বেজ EIS এর সাপোর্ট পেয়ে যাবেন। ওভারঅল এই ফোনটির ব্যাক ক্যামেরাতে খুবই ভালো একটি ব্যাক ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে বাজেট অনুযায়ী। এখান থেকে আপনারা খুবই ভালো একটি ফিডব্যাক পেয়ে যাবেন। ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং এই সেলফি ক্যামেরাতেও আপনারা বেশ ভালো ফটোশুট করতে পারবেন। এখান থেকে আপনারা ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং সেলফি ক্যামেরাতেও আপনারা জায়রা বেজ EIS এর সাপোর্ট পেয়ে যাবেন। ওভারঅল ক্যামেরা নিয়ে কোনো কমপ্লেন থাকবে না। তো এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় সকল ধরনের সেন্সরগুলো আপনারা এই ফোনটির মধ্যে পেয়ে যাবেন। ফোনটিতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে। ওভারঅল এই ব্যাটারি দিয়ে আপনারা খুব ভালোভাবে 1 থেকে 1.5 দিনের চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন। তো আমার মনে হয় অপো বেশ ভালো একটা ফোন আমাদেরকে প্রোভাইড করবে খুব দ্রুতই। তবে যতটুকু জানা গেছে এই ফোনটি নভেম্বর মাসের মধ্যে ইন্ডিয়াতে লঞ্চ হবে এবং বাংলাদেশে ডিসেম্বর মাসের মধ্যে চলে আসবে এবং এই
ফোনটির ইন্ডিয়ান প্রাইস রাখা হয়েছে 17,000 রুপি এবং এই ফোনটি যদি বাংলাদেশে আসে সেক্ষেত্রে এই ফোনটির প্রাইস হতে পারে 26 থেকে 32,000 টাকার মধ্যে এবং এই ফোনটির পাকিস্তানি প্রাইস হতে পারে 50,000 রুপির মধ্যে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।